কলকাতার মিছিল ঢাকাতেও, মানে আরজিকরের যে ঘটনা, ছাত্রীর মৃত্যু, আবার শোনা গেল যে অন্য একটা স্কুলে কোথাও, কলেজে, সেখানেও একটি ছাত্র আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। কিছুদিন আগে আমরা যাদবপুরের ঘটনা জানি। যাদবপুরে র্যাগিংয়ের শিকার হয়ে একটি ছেলে আত্মহত্যা করেছে, না কাকে খুন করা হয়েছে, দুটো নিয়ে মত পার্থক্য আছে। যে পরিস্থিতি এমন হয়েছে যে এদের আর বেঁচে থাকার অবস্থা নেই। তাহলে এই যে র্যাগিং চক্র, এই র্যাগিং চক্রকে সক্রিয়ভাবে দমন করা যাচ্ছে না কেন? আমরা জানি বহু আগে এরকম শুরুতে এই র্যাগিং চক্রকে সরকার দারুণভাবে বুলডোজ করেছিল। মানে ভয়ঙ্কর কঠিন হতে হবে সরকার, পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনকে। কিন্তু এখন অ্যাডমিনিস্ট্রেশন এত দুর্বল যে একজন প্রিন্সিপাল, একজন রেজিস্ট্রার একটা ছাত্রকে ডেকে কিছু বলতে পারে না, বলেই সে ঘাউ হয়ে যাবে। এই ঘাউকে যদি বন্ধ করা যায়, স্ট্রং হ্যান্ডসে এটা বন্ধ করা যায়, তাহলে সম্ভবত এই র্যাগিংয়ের থেকে নিস্তার পাওয়া যেতে পারে। কিন্তু তা কেন হচ্ছে না? একটা ডাক্তার ছাত্র বা একটা পোস্ট গ্রাজুয়েট বা একটা গ্রাজুয়েট ছাত্র তো আমাদের দেশের সম্পদ। সেই রকম একটি সম্পদ আমাদের, তাদের জীবনহানি হবে, মা বাবার কোল খালি হবে। যে মা বাবার কোল সন্তান চলে যায় সে বোঝে, আর কেউ কেউ আমরা বুঝি না। আমরা যতই বলি না কেন, করি না কেন, মায়ের বা বাবার অন্তরের যে যন্ত্রণা সন্তান হারানোর, সারা পৃথিবীতে কেউ কেউ বুঝতে পারবে না। কথাগুলো বলে না যে পৃথিবীতে সব থেকে ভারী কি, সব থেকে ওজনদার কি, ভয়ঙ্কর ভারী একটা মানুষের কাছে কি? তার কাঁধে তার সন্তান, মৃত সন্তানের সব, মৃত সন্তানের দেহ বাবা যদি কাঁধে বয়ে নিয়ে যায়, তার কাছে সেটা যে কত ভারী, কত ভয়ঙ্কর, কত যন্ত্রণাদায়ক, পৃথিবীতে কোনো কিছু কেউ বুঝবে না, কেউ বুঝবে না। ফলে মেয়েটি মৃত্যুর কবলে ঢলে পড়েছে। কিভাবে মরেছে, কত নির্যাতন পেয়েছে, সেসব এখন অবান্তর কথা। মৃত্যুটাই, সন্তান হারার যে যন্ত্রণা বা বেদনা। মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা দিতে চেয়েছেন, তাও তারা নেয়নি। মুখ্যমন্ত্রী কেন এই অবস্থায় তাকে টাকা দিতে গেলেন আমি সেটাও বুঝতে পারছি না। উচিত হয়নি। কারণ হচ্ছে যে দেখে শুনে মনে হচ্ছে পরিবারটা ওয়েল টু ডু ফ্যামিলি, এদের আর্থিক ইয়ে রয়েছে। মেয়েটির নিজস্ব গাড়ি ছিল, সেটাও নাকি পুলিশ ভেঙে দিচ্ছিল, এরকম সব শুনতে পাচ্ছি। আমি এখনও শিওর নই। তো এইরকম একটি পরিবারের সন্তান, একমাত্র সন্তান তাদের, ওই মেয়েকে নিয়ে তার বাবার, তার মার কত স্বপ্ন, কত চক্রাকারে ঘুরেছে। তাদের মেয়ে বড় ডাক্তার হবে, তাদের সমাজে পরিচয় বাড়বে, তার সন্তান সাংঘাতিকভাবে একটা সামাজিক মর্যাদা পাবে, কত কিছু, তো বিয়ে দেবে, তাদের সন্তান হবে, নাতি পুতি, তাদের একটা বিশাল বিশাল লম্বা তাদের যে মনের স্বপ্ন, সেটা বাস্তবায়িত করার জন্যে তারা যা যা করণীয় করার পথে। মেয়েটির বিয়ে হবে বলে তার বাল্যকালের বন্ধু এই নভেম্বরে বিয়ে হবে, সেটাও মোটামুটি নির্দিষ্ট। এইরকম অবস্থা, একটা মেয়েকে পিটিয়ে মেরে ফেললো বা মারা গেল। এই যে এই র্যাগিংয়ের শিকার, এই ধরনের অত্যাচার, এই কবে শেষ হবে? আমার মনে হয় যে অন্তত মুখ্যমন্ত্রীর এটাই একদম নিরপেক্ষ থাকা উচিত। কারণ তা না হলে চেক অ্যান্ড ব্যালেন্স থাকছে না, পুলিশ কথা শুনছে না,
এই যে বিরাট একটা হসপিটাল র্যাংস্যাক হয়ে গেল, পুলিশ হলে ভয়ে পালিয়ে গেল কেন? একটা থানার থেকে 10 জন আসলে আর 10টা থানা থেকে 100 জন, দরকার হলে 1000 জন পুলিশ আনা যেত না? তাহলে কেন যাবে না? তাহলে কি পুলিশ কথা শুনছে না? হয়তো বিনীত গোয়েল কমিশনার বলেছিলেন, তারা শোনেনি, পাত্তাই দেয়নি। এই যে অবস্থা হচ্ছে, কেন পুলিশও বলছে আমরা তো 15 থেকে 25 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পাচ্ছি, তা আমরা কারোর কথা শুনতে যাবো কেন? আমরা আমাদের স্বার্থের বাইরে যাবো কেন? আর ওখানে মার খেতে যাবো কেন? মহিলা পুলিশের নাক মুখ দিয়ে রক্ত ঝরছে, তাকে মারা হয়েছে। এটা তো আমরা কয়েকদিন আগে বাংলাদেশে দেখলাম, বাংলাদেশে এই ঘটনা ঘটেছে। শুধু সেখানে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে ছাত্রদের, এখানে সেটা হয়নি, এইটুকু পার্থক্য। কিন্তু একই ধরনের লোক রাস্তায় বিক্ষোভ দেখিয়েছে, ছাত্ররা বিক্ষোভ দেখিয়েছে, একই ধরনের ঘটনা। এই যে এক একটা জায়গায় সমস্ত কলকাতা ছাড়াও অন্যান্য প্রত্যেকটা শহরে যে পরিমাণ অ্যাপলিটিক্যালভাবে মেয়েরা নেমেছে, হাজারে হাজারে, মাথা গোনা যায় না, একদম অগণিত মানুষ। এগুলো কিসের কারণ? কারণ হচ্ছে যে তাদের যে আস্থা পুলিশের উপর, প্রশাসনের উপর, সরকারের উপর, সেই আস্থাটা একদম প্রায় জিরোর কাছে এসে গেছে। মুখ্যমন্ত্রীকে এইটাকে পুনরুদ্ধার করতে হবে, এইটাকে পুনরুদ্ধার করতে হবে। ওই আমরা দেখছিলাম তেনালি রামা, মাঝে মাঝে দেখি যে একটা মানুষের বুদ্ধি, একটা রাজ্য চালাতো, রাজা তার কথা শুনতেন, প্রত্যেকটা ক্ষেত্রে তাকে সঠিক বুদ্ধি দিতেন, তাই তার রাজত্বটা এত সুন্দর হয়েছিল। আজকে সেই জায়গাটা যদি আমরা বুঝতে পারি, তাহলে